বাংলাদেশকে নতজানু করাতে পারল না বলেই কি সীমান্তে বিএসএফকে দিয়ে প্রতিশোধ নিচ্ছে ভারত? ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সেভেন সিস্টার নিয়ে কোনো মন্তব্য করলেই ভারতের সেভেন সিস্টারও ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যকে সাড়া দিচ্ছে। তার প্রমাণ ইতিমধ্যে আগেও মিলেছে, এখনও মিলেছে। বিশেষ করে ভারতের সেভেন সিস্টারের যে চাওয়া পাওয়া তা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের সাথে, তার বক্তব্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, যার ফলে তারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস কখন আবার সেভেন সিস্টার নিয়ে বক্তব্য দিবেন। সেই অধীর আগ্রহ নিয়েই কিন্তু বসে থাকছে সেভেন সিস্টার। ভারতের নরেন্দ্র মোদীকে পাত্তা না দিলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকেই কিন্তু পাত্তা দিচ্ছে ভারতের সেভেন সিস্টার। নরেন্দ্র মোদী তো সেভেন সিস্টার নিয়ে কখনোই ভাবছে না, ভাবছে তার ক্ষমতায় টিকে থাকা নিয়ে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সেভেন সিস্টারের উপকার হবে এমনটাও কিন্তু চাচ্ছে, যার ফলেই কিন্তু সেভেন সিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের যে কৌতূহল এটা কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র, যত ধরনের প্রচেষ্টা সব ব্যর্থতায় পরিণত হচ্ছে, যার ফলে তারা দিশাবিশা না পেয়ে, বাংলাদেশকে নতজানু করতে না পেরে সীমান্তে বিএসএফকে দিয়ে প্রতিশোধ নিচ্ছে, যার ফলে তারা সীমান্তে বাংলাদেশিদের উপর, নিরীহ কৃষকদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে, তাদেরকে ধরে ধরে মারধর করছে। ভারতের এই রাগটা মূলত তখন থেকে এসেছে, বারবার চেষ্টা করেও যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে ভারতের আনুগত্য স্বীকার করাতে ব্যর্থ হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কোনোভাবেই নরেন্দ্র মোদীকে পাত্তা দিচ্ছে না, তখন এর প্রতিশোধ নিতেই কি সীমান্তে ভারতীয় বিএসএফকে দিয়ে তারা বাংলাদেশি কৃষকদের উপর এই অমানবিক অত্যাচার চালাচ্ছে। এতে করে কিন্তু ফলাফল ভারতের অনুকূলে থাকছে না, বাংলাদেশের অনুকূলেই চলে আসছে। মোদির শেষ ভরসা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আর সেই ট্রাম্পকে দিয়ে বাংলাদেশ ইস্যুতে কথা বলাতে যখন নরেন্দ্র মোদী পুরোপুরি ব্যর্থ হলো, ঠিক তখনই নরেন্দ্র মোদীর চোখে প্রতিশোধের নেশা যেন আরও রক্তচক্ষু আকার ধারণ করলো। তবে নরেন্দ্র মোদীর এই যাত্রায় করার কিছুই নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিঁড়তেও পারবে না তিনি, যার ফলে নরেন্দ্র মোদী কিন্তু আগে থেকেই এ জিনিসটি টের পেয়ে এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরম হচ্ছে। প্রথম দিক দিয়ে কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতেই পারত না, তার নাম শুনতেই পারত না। এখন কিন্তু নিজের স্বার্থে, নিজের দেশকে টিকিয়ে রাখার স্বার্থে এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনুগত্য স্বীকার করতেও রাজি। এক কথায় নরেন্দ্র মোদী কিন্তু এখন নরম হচ্ছে। দেখুন, বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন তা কিন্তু সরাসরি আমেরিকাকে অনুসরণ করছে। এতদিন কিন্তু ভারতকে অনুসরণ করেই মূলত বাংলাদেশ চলেছে, এখন কিন্তু আর ভারতকে অনুসরণ করছে না, এখন কিন্তু অনুসরণ করছে আমেরিকাকে। আমেরিকা এবং ভারতের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ভারত কিন্তু রাজনীতি ছাড়া অন্য কিছুই বুঝে না, যেটা বাংলাদেশে এরকমটা ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পাল্টেছে। আমেরিকার মতো নীতি কিন্তু এখন বাংলাদেশ অনুসরণ করছে। এর নীতিটা হলো এমন, ভারত কিন্তু রাজনীতি ছাড়া, নরেন্দ্র মোদী নিজে ক্ষমতায় টিকা ছাড়া অন্য কিছু যেমন বিকল্প চিন্তা করে না, বাংলাদেশের অবস্থাটাও তেমন ছিল। কিন্তু বর্তমানে আমেরিকা, যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও কিন্তু আমেরিকার যে আগের নীতি সেটাই বলবৎ রয়েছে। অর্থাৎ সরকার আসবে, সরকার যাবে, তাতে কিন্তু দেশের যে নীতি তাতে কোনো পরিবর্তন হবে না। আমেরিকা কিন্তু সেই নীতি অনুসরণ করে। যেমন আমেরিকা কিন্তু অর্থনৈতিক সম্পর্ক ছাড়া, তাদের যে অর্থনীতি তা চাঙা করা ছাড়া রাজনীতির কোনো ফ্যাক্টর তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাদের কাছে সকল স্বার্থই কিন্তু অর্থনৈতিক স্বার্থ। এজন্যই কিন্তু আমেরিকা বিশ্ব দরবারে নাম্বার 1 পজিশন ধরে রেখেছে। তাদের শুধু এই অর্থনৈতিক সম্পর্কের যে টান, অর্থনৈতিক সম্পর্কের যে তাদের মেলবন্ধন, এই সম্পর্ককে তারা যে গুরুত্ব দিচ্ছে, তার কারণেই মূলত তারা পুরো বিশ্ব তাদের হাতের কন্ট্রোলে রেখেছে। ডক্টর ইউনূসও কিন্তু তেমনটাই চাচ্ছে, ঠিক আমেরিকার মতো। অর্থাৎ রাজনীতি কিন্তু এখানে প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে অর্থনীতি। কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে থাকবে, কালকে থাকবে না, কিন্তু অর্থনীতিকে চাঙা করতে পারলে সেই অর্থনীতি কিন্তু আজীবন থাকবে। যার ফলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মাস্টার প্ল্যান করেছেন। তিনি বলেছেন, মালামাল সোজা চলে যাবে নেপাল, ভুটান, সেভেন সিস্টার্সে। এতে কিন্তু স্পষ্ট হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারের মধ্যে একটি নতুন সম্পর্ক, একটি নতুন রুট তৈরি করতে যাচ্ছেন। এই যে একটা সম্পর্ক, এই যে একটা রুট, এটা শোনার পর কিন্তু সেভেন সিস্টারে যারা অবস্থান করছেন তারা প্রত্যেকেই কিন্তু এই প্রস্তাবে খুশি হচ্ছেন। এতে করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের একটা সাপোর্ট পাচ্ছেন, একটা সমর্থন পাচ্ছেন। এই সমর্থনটাই কিন্তু বাংলাদেশের দরকার ছিল। দেখুন, বাংলাদেশের যদি উন্নয়ন হয়, সেক্ষেত্রে যদি সেভেন সিস্টার উন্নতি হয়, তাহলে বাংলাদেশেরই লাভ। মোট কথা হলো, উন্নয়ন কার হলো না হলো সেটা দেখার বিষয় নয়, বাংলাদেশের কি উন্নতি হলো এটাই হলো মুখ্য বিষয়। এক্ষেত্রে নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারের মধ্যে একটি বাণিজ্যিক করিডোর, এই করিডোর সৃষ্টি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু
একটি ভাষণে বলেছেন, দেখুন নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার, যদিও নেপাল এবং ভুটান দুটি ক্ষুদ্র দেশ, অতি ছোট্ট ছোট্ট দুটি দেশ, এবং সেভেন সিস্টারও কিন্তু তুলনামূলকভাবে তারা অনেক পিছিয়ে রয়েছে। অর্থনৈতিকভাবে তারা বড় সমস্যার সম্মুখীন। এই মুহূর্তে যদি নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারের মধ্যে অর্থনৈতিক একটা সম্পর্ক তৈরি করা যায় এবং বাংলাদেশের মাধ্যমে, তাহলে কিন্তু নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার তাদের কিন্তু একটি খুশির দিন, বলতে পারেন এক প্রকার ঈদের দিন। আর এটি কার মাধ্যমে হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে হচ্ছে। তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সমর্থন পাবেন। অর্থাৎ নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিবে না, সাড়া দেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে। দেখুন, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার এই যে রাজ্যগুলো আছে, তাদের সঙ্গে কিন্তু সরাসরি কোনো সমুদ্র পথ যুক্ত নয়। তারা কিন্তু প্রত্যেকেই সমুদ্র থেকে অনেক দূরে। এখন সমুদ্র দিয়ে যে পণ্যগুলো পরিবহন করা যায়, বিশেষ করে জাহাজের মাধ্যমে, সেই সুবিধাগুলো কিন্তু এই সকল দেশ পাচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশের চট্টগ্রাম কিংবা মোংলা বন্দরে বিরাট বিরাট জাহাজের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য এনে যদি এই চট্টগ্রাম কিংবা মোংলা বন্দর হয়ে বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের রুট ব্যবহার করে নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারে মালগুলো ডেলিভারি দেওয়া যায়, তাহলে কিন্তু এই সকল রাজ্য, এই সকল দেশ অনেক উপকৃত হবে। আর এই যে রুট ব্যবহার করলো, এর জন্য কিন্তু বাংলাদেশও অর্থ পাবে। মোট কথা হলো, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়েই মূলত বাংলাদেশ বিরাট অঙ্কের একটা রেমিটেন্স অর্জন করতে পারবে। দেখুন, ভারতের সেভেন সিস্টারের যে অর্থনীতি, বিশেষ করে ভারতের যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, এই করিডোর হয়ে সেভেন সিস্টারে ভারত থেকে যে পণ্যগুলো পরিবহন হয়, তাতে করে কিন্তু শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করলেও ভারতের সেভেন সিস্টার কিন্তু কোনো দিনই আলোর মুখ দেখবে না, উন্নতির মুখ দেখবে না। তারা সারা জীবনই পিছিয়ে থাকবে। কিন্তু বাংলাদেশের সহযোগিতা পেলে, বাংলাদেশ থেকে সেভেন সিস্টারে পণ্য যাওয়া এবং সেভেন সিস্টার থেকে বাংলাদেশে পণ্য আসলে, বাংলাদেশ এবং সেভেন সিস্টার উভয়ই কিন্তু উপকৃত হবে। আর এই স্বার্থ বাংলাদেশ এবং সেভেন সিস্টারের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ভারত কোনোভাবেই সেভেন সিস্টারকে যেমন সুবিধা দিতে চায় না, ঠিক তেমনিভাবে বাংলাদেশকেও সুবিধা দিতে চায় না। তাই বাংলাদেশ এবং সেভেন সিস্টারের মধ্যে যদি একটি শক্ত বাইন্ড তৈরি হয়, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি দিয়েছেন, তিনি যেটা চাচ্ছেন, এটা যদি বাস্তবে পরিণত করা যায়, তাহলে বাংলাদেশ এবং সেভেন সিস্টার উভয়েরই অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হবে। নেপাল এবং ভুটান সমুদ্রের সুবিধা কিন্তু পায় না, তবে বাংলাদেশ তাদেরকে সমুদ্র পথের দরজা খুলে দিতে পারে। এই সহযোগিতা থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না, বরং প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। আর এই জিনিসটা কিন্তু পাগলেও বুঝে, যার কারণে নেপাল এবং ভুটান ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই প্রস্তাব, এটাকে কিন্তু সাদরে গ্রহণ করে নিচ্ছে এবং তারা কিন্তু অত্যন্ত খুশি। এখন ভারত কিন্তু এই ব্যাপারে ভেটো দিতে পারে, কারণ ভারতের নরেন্দ্র মোদী তারা সবসময়ই কিন্তু ক্ষমতায় টিকে থাকতে চায়। যার কারণে সেভেন সিস্টারের উন্নতি হোক, বাংলাদেশ, নেপাল, ভুটান এই সকল দেশের উন্নতি হোক, এটা কিন্তু ভারত কোনোভাবে চায় না। এখন বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার তাদের মধ্যে যদি শক্ত একটি বাইন্ড তৈরি হয়, তাহলে নরেন্দ্র মোদী ছিঁড়তেও পারবে না। আর এই কারণেই কিন্তু নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বুদ্ধি, তার বুদ্ধির প্রশংসা করতে হয়। তিনি যে উদ্যোগটি নিচ্ছেন, এটা কিন্তু এর আগে কোনো সরকার এমনভাবে বলেনি। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এটা বলছেন এবং নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারকে লক্ষ্য করে তাদের উন্নয়নের কথা ভাবছেন, এতে করে কিন্তু তারা সায় দিচ্ছে। এটা কিন্তু নিশ্চিত বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির সঙ্গে কিন্তু নেপাল, ভুটান এবং সেভেন সিস্টারের অর্থনীতিও জড়িত এবং তারা অবশ্যই চাইবে তাদের অর্থনীতি আরও সমৃদ্ধ করতে। যার কারণে তারা কিন্তু বাংলাদেশকেই পাশে চাইবে। সীমান্তে বিএসএফকে লেলিয়ে দেওয়া ছাড়া ভারত কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের কিছুই করতে পারছে না। সীমান্তে বিএসএফ এর যে আগ্রাসন, এটাও কিন্তু অতি শীঘ্রই বন্ধ হবে, সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। হয়তো এ ব্যাপারে কয়েকদিন সময় লাগতে পারে, কিন্তু ভারতীয় বিএসএফ এর যে আগ্রাসন, এটা কিন্তু অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু তারা ভয় দেখাচ্ছে বাংলাদেশিদের উপর, যাতে করে বাংলাদেশিরা মনে করে ভারত একটি সুপার পাওয়ার দেশ। কিন্তু ভারত মূর্খের রাজ্যে বাস করছে। ভারতের শিক্ষিত নাগরিকরাও এর প্রতিবাদ করবে। ভারতীয় বিএসএফদের এই অন্যায় অবিচার, তার বিরুদ্ধে কিন্তু তারাও সোচ্চার হবে। বিএসএফদেরকে ছুঁড়ে ফেলে দিবে তারা। মোট কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বুদ্ধি, তা দেখেই কিন্তু মূলত ভারতীয়দের হিংসা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।